ব্যাখ্যা চেয়ে সরকার চিঠি দিলেও এখনও ফেসবুক ও ইউটিউব সাড়া দেয়নি। বাংলাদেশের আইন ও নিজেদের করা নীতি মেনে এদেশে কার্যক্রম পরিচালনা করবে কিনা সে বিষয়ে ফেসবুক, ইউটিউব ও টিকটকের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছিল সরকার। টিকটক সেই চিঠির জবাব দিলেও এখনও ইউটিউব এবং ফেসবুক কোনো সাড়া দেয়নি। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে আজ মঙ্গলবার জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালনা সংক্রান্ত এক মত বিনিময় সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এই তথ্য নিশ্চিত করেছেন। সরকার গত ২৭ জুলাই ফেসবুক, টিকটক ও ইউটিউবকে ৩১ জুলাইয়ের মধ্যে বিটিআরসিতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে চিঠি দিয়েছিল। প্রতিমন্ত্রী রোববার এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, গত এক মাসে ঘটে যাওয়া বিভিন্ন সহিংসতা ও গুজব ছড়িয়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়েছে সেগুলো সরানোর জন্য অনুরোধ করা হয়েছে, কিন্তু তারা যতটুকু সরিয়েছে তা নগণ্য ও অগ্রহণযোগ্য। বাংলাদেশের আইন ও তাদের নিজেদের নীতি তারা নিজেরা মেনে বাংলাদেশ সাইবার জগৎ ব্যবহার করতে চায় কিনা সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে আজ প্রতিমন্ত্রী বলেন, এখনও লিখিত বা মৌখিক কোনো ব্যাখ্যা তারা পাননি, তবে টিকটক ইমেইলে জবাব দিয়েছে যে তারা সরকারকে সহযোগিতা করতে আন্তরিক। টিকটক ব্যাখ্যা দিতে চায়, কিন্তু ফেসবুক ও ইউটিউব এখনও কোনো জবাব দেয়নি। আজ বুধবার সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে টিকটক, ফেসবুক ও ইউটিউবকে ডাকা হয়েছে। এখনও সময় আছে, সরকার অপেক্ষা করছে তাদের ব্যাখ্যা নেওয়ার জন্য। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘর্ষ শুরু হলে ১৭ জুলাই বুধবার রাত থেকে মোবাইল, ইন্টারনেট এবং ১৮ জুলাই বৃহস্পতিবার রাত ৯টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। ৫ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ফিরলেও মোবাইল ইন্টারনেট ফিরেছে ২৮ জুলাই, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখনও বন্ধ রয়েছে। সাইবার হামলার প্রসঙ্গে জুনায়েদ আহমেদ পলক বলেন, গত ১০ দিনে ৫০,০০০-এর বেশি সাইবার হামলা হয়েছে। ৮টি ওয়েবসাইটকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করা হয়েছে, তবে কোনো সাইট হ্যাকড হয়নি। সরকারের কোনো প্রতিষ্ঠান থেকে অর্থ বা উপাত্ত চুরি হয়নি। প্রতিমন্ত্রী আরও জানান, দেশের ৪টি বড় খাত ব্যাংক, তৈরি পোশাক শিল্প, বিদ্যুৎ, জ্বালানি ও টেলিযোগাযোগের বড় ধরনের সাইবার আক্রমণের আশঙ্কা রয়েছে। তিনি বলেন, সরকারের ৩৫টি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর মধ্যে ৮টি প্রতিষ্ঠান ভালোভাবে সাইবার নিরাপত্তা সংশ্লিষ্ট গাইডলাইন মেনে চলছে, বাকিরা প্রস্তুত হতে পারেনি।